ঠিক আছে, কারো যদি দেখতে অসুবিধা হয় একবার লিভ নিয়ে আরেকবার জয়েন করেন। হ্যাঁ, অনেক সময় আপনার নেটওয়ার্কের প্রবলেমের জন্য দেখা যায় না। Okay? তো আমরা ক্লাসটা শুরু করি। ক্লাস শুরুর আগে আমি আপনাদের কিছু বলে নিই। সেটা হলো আজকে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে একটু ক্লাসটা করবেন। ঠিক আছে, আজকে ক্লাসের উপর ডিপেন্ড করে আপনাদের অলমোস্ট 2 সেটের মতো কভার হবে বা 1.5 সেটের মতো। হ্যাঁ, সো ক্লাসটা মহামূল্যবান, খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন কোশ্চেনটা কি বলছে, রাইট এ প্রোগ্রাম হুইচ উইল টেক দ্য মার্কস obtained by a student and provide corresponding grade। ঠিক আছে, আজকে থেকে আমি যা যা পড়াবো ফাইনাল এর আগ পর্যন্ত সেটা হলো আপনাদের ফাইনালের সিলেবাস। ঠিক আছে, ওগুলাই আপনারা করবেন। তো এখানে দেখেন আপনাদের একটা পাইথন কোড লিখতে বলছি, যেটা দিয়ে আপনার নাম্বার অনুযায়ী করেসপন্ডিং গ্রেড চলে আসবে। আপনারা যে পরীক্ষা দেন ওই পরীক্ষা অনুযায়ী আপনাদের মার্কস অনুযায়ী আপনাদের গ্রেড চলে আসে। সেই গ্রেডটা কিভাবে পাইথন কোড মাধ্যমে করা যায় সেটাই আমি এখানে দেখাচ্ছি। তো নিয়ম হলো প্রথমে ডিফাইন করতে হবে। কি করতে হবে? ডিফাইন করতে হবে। মনে আছে আমরা ছোটবেলায় যে ফাংশন করতাম, এই যে এফ অফ এক্স, মনে আছে আপনাদের? হ্যালো, আচ্ছা, ফাংশন অফ এই এফ অফ এক্স এ আমরা যে এক্স এর মানটা বসাইতাম ওই অনুযায়ী কিন্তু আমাদের ফাংশনের ভ্যালুটা আসতো, রাইট? তো এখানে আপনাদের এই এক্সটাই হলো আপনাদের মার্কস। এই এক্সটা কি আপনাদের মার্কস। ওকে, এই এক্সটাই হলো আপনাদের মার্কস। আর মার্কস বসানোর ফলে এই ফাংশনের যে মান আসবে ওই মান অনুযায়ী আপনাদের গ্রেড দেখানোটাই হলো আপনাদের এই প্রোগ্রামে। ঠিক আছে, সহজ বাংলায় বললে। ওকে, তো এর জন্য আমরা এই ফাংশনটা, এই যে এফ যেটা ডিনোট করছি এখানে এফ দিয়ে, এখানে এফ এর পরিবর্তে আমরা লিখছি গ্রেডিং। আপনারা এখানে অন্য নামও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, গ্রেডিং। তারপর এই এক্স এর পরিবর্তে দিছি কি মার্কস, কারণ আমাদের ইনপুট হিসেবে আমরা কি নিব? মার্কস নিব, রাইট? এই যে দেখেন এখানে বলছে হুইচ উইল টেক দ্য মার্কস, মানে কি মার্কসটা সে ইনপুট হিসেবে নিবে এবং সেই অনুযায়ী করেসপন্ডিং গ্রেড দিবে। তাহলে মার্কসটা হলো আমাদের এই এক্স এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমাদের নিয়ম কি? এখানে যেই ইয়াটা দেওয়া আছে এখানে দুইটা কেস আছে। এক নাম্বার কেস হলো আপনাদের মার্কস গুলা কি জেনারেলি 0 থেকে 100 এর মধ্যে ভ্যারি করে না? হ্যালো, এখন অনেক সময় আপনারা ইনপুট দেওয়ার টাইমে যদি ইনকেস কোনো টিচার ভুলক্রমে 123 বসায় দেয় বা 23 বসে দিকে টাইপিং মিস্টেকে 123 বসে পড়ে, তাহলে সেটা তো আর মার্কস হলো না, সেটা তো ইনভ্যালিড মার্কস, রাইট? এই জন্য আপনাদের ফার্স্টে হলো ভ্যালিড রিজনটা ডিফাইন করে নিতে হবে। যেমন এই যে এখানে লিখছি ইফ মার্কস 0-র চেয়ে বড় অথবা ছোট। আমরা জেনারেলি এই যে লেস দেন নর ইকুয়াল টুকে পাইথনে কিভাবে লিখি? এভাবে লেস লিখে ইকুয়াল টু পরে লিখি। হ্যাঁ, আর দেখেন 0 থেকে 100-র মধ্যে, মানে কি 0-র চেয়ে বড় অথবা সমান, এই যে এটা, অথবা 100-র চেয়ে ছোট অথবা সমান, মানে কি এই যে এটা। এইটাকে আপনার পাইথনে লেখা হয় এই যে এভাবে। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে হলো এই যে এই লাইনটা দিয়ে বোঝায় 0-র চেয়ে বড় অথবা 100-র চেয়ে ছোট অথবা 0-র সমান বা 100-র সমান। আমার কথা বুঝে আসছে? হ্যালো, আচ্ছা। তো প্রথমে যেহেতু এটা একটা ফাংশন, ঠিক আছে, ফাংশনে আমাদের রুলস কি বলতো? ফাংশনের রুলসটা হলো আমাদের লাস্টের দিকে কোলন বসাইতে হয়। কি বসাইতে হয়? কোলন বসাইতে হয়। এই যে দেখো আমি কোলন বসাইছি। ঠিক আছে, তারপর আমরা জেনারেলি যেই ভ্যালুটা করি যে ইফ মার্কস গ্রেটার দেন নর ইকুয়ালস টু 90, এখানে তুমি 90-র জায়গায় অন্য ভ্যালু বসাইতে পারো, 80 বসাইতে পারো, কোনো সমস্যা নেই। লিখছি রিটার্ন এ। আবার এলিফ মার্কস গ্রেটার দেন নর ইকুয়ালস টু 80, রিটার্ন বি। এলিফ মার্কস গ্রেটার দেন নর ইকুয়াল টু 70, রিটার্ন সি। এলিফ মার্কস গ্রেটার দেন নর ইকুয়ালস টু 60, রিটার্ন ডি। এরপরে একদম লাস্টে হলো এলস, রিটার্ন এফ। মনে আছে আমি তোমাদের শর্ত শিখেছিলাম যে দুইটা শর্ত হলে আমরা কি ইউজ করি? ইফ এলস ইউজ করি না? মনে আছে? হ্যালো, মিনিটের আগে পড়াইছিলাম। যেমন পজিটিভ অথবা নেগেটিভ যদি কোশ্চেনে থাকে তাহলে শুধু ইফ এলস স্টেটমেন্ট ইউজ করব। আর যদি 3টা স্টেটমেন্ট থাকে বা 3-এর অধিক থাকে তখন আমরা কি ইউজ করব? ইফ, এলিফ, এলস। বুঝছো? তো প্রথমটা হলো ইফ, লাস্টেরটা হলো এলস, আর মাঝখানে যেই কয়টা একটা অথবা একের অধিক যদি থাকে তখন আমি এলিফ ইউজ করব। খেয়াল করো এখানে প্রথমটা কিন্তু আমি ইফ লিখছি, বাকি সবগুলো আমরা এলিফ লিখছি, এবং একদম লাস্টে যেটা এটা এলস লিখছি। আমার কথা বুঝে আসছে? আচ্ছা, তো এখন দেখো এই যে প্রথমেই আমি বলছিলাম কি মার্কসটা 0 থেকে 100-র মধ্যে ডিফাইন করবে, তাহলে কি এখানে কিন্তু আবার দুইটা শর্ত, মানে কি 0 থেকে 100-র মধ্যে হয় থাকবে নাহলে 100-র বাইরে থাকবে। তাহলে এখানে যদি দুইটা শর্ত থাকে এই কেসের ক্ষেত্রে আমি কি ইউজ করব? ইফ এলস ইউজ করব না? তাই প্রথম দিকে আমরা যখন ওই যে ইফ 0-র চেয়ে বড় অথবা 100-র চেয়ে ছোট আমরা ডিফাইন করছি,
হয় ইফ হবে, নাহলে এলস হবে কি রিটার্ন ইনভ্যালিড মার্কস। মানে এই যে 123 যদি ইন কেস বসায় দেয়, তাহলে কি আসবে? ইনভ্যালিড মার্কস আসবে। আমার কথা বুঝে আসছে এতটুকু? আচ্ছা, তো এখানে দেখো ভেরিয়েবলটা আমরা মার্কস লিখছি, সেই মার্কসটা আমরা লিখলাম। তারপর ফ্লোট, ফ্লোট কখন ইউজ করে? দশমিক মান হলে, তাই না? তারপর ইনপুট, আমরা যেহেতু বলছি যে ইনপুট হিসেবে আমরা মার্কস দিব, যে দেখো আমরা এখানে ইনপুট লিখলাম, এন্টার দ্য মার্কস অবটেইনড। এই যে এখানে যে ভ্যালুটা কথাগুলো লিখছি, এই কথাটাই কিন্তু তুমি যখন রান করবা তখন এটা আসবে, ঠিক আছে? তারপর তুমি যখন মান বসাইবা সেই অনুযায়ী তোমাকে আউটপুট দিবে। বুঝতে পারছি? যখন তুমি রান করবা তখন এই লাইনটা সবার আগে আসবে, যে এন্টার দ্য মার্কস ইনপুট, কারণ আমরা এখানে ইনপুট হিসেবে ইনপুট একটা স্টেটমেন্ট ইউজ করে তারপর এই লেখাটা লিখছি। আমার কথা বুঝে আসছে? এবং সে যে মানটা নিবে সেই মানটা কি হতে পারে? দশমিক অথবা পূর্ণ সংখ্যা হতে পারে, দ্যাটস ওয়াই ফ্লোট লিখছি আমি। ওকে, এরপরে দেখো এখানে আমি গ্রেড একটা নতুন ভেরিয়েবল আনছি, গ্রেড ইকুয়াল টু লিখে এই যে এখানে যে ফাংশনটা আমরা লিখছি এই ফাংশনটা এখানে লিখে দিছি। মনে আছে আমরা ছোটবেলায় যখন ফাংশনের ম্যাথ করতাম তখন y ইকুয়াল টু fx লিখতাম না? এই ওয়াইটাই হলো তোমার এই যে গ্রেড, এই ওয়াইটাই হলো এই গ্রেড কথাটা, বুঝছো? তারপর প্রিন্ট দ্য গ্রেড ইজ, আমাদের ফাইনাল গ্রেডটা এই যে ফাংশনটা আমরা কি ওয়াই আকারে নিয়ে নিছি, এই জন্য এই গ্রেডটাই আমরা লাস্টে লিখে দিছি, ঠিক আছে? তারপর যখন রান করবা তখন এই যে এই জিনিসটা আসবে, এন্টার দ্য মার্কস অবটেইনড। তারপর তুমি যদি 85 দাও, খেয়াল করো এখানে 85 মার্কসটা কি 80 এর উপরে না? দ্যাটস ওয়াই আমাদের আউটপুটে কি দেখাবে? বি দেখাবে। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার গ্রেটার দেন অর ইকুয়ালস টু 70 তো আছে, এটা কেন দেখাবে না? ঠিক আছে, নিয়ম হলো সবসময় প্রোগ্রাম রান হয় উপর থেকে, ঠিক আছে? একদম উপর থেকে সে চেক করবে যে 90 এর উপরে আছে কিনা। যদি 90 এর উপরে না থাকে তারপরেরটা সে চলে যাবে। এখন দেখো এই যে 85 যেটা আমি লিখছি এটা কি 80 এর বেশি না? তাই সে এটা কাউন্ট করে ফেলবে, ঠিক আছে? সে অন্য কোনোটাতে যাবে না, সে এটা কাউন্ট করে ফেলবে, সে নিচেরটায় নামার কোনো স্কোপই পাবে না। দ্যাটস ওয়াই এখানে বি আসছে। আমার কথা বুঝে আসছে এতটুকু? হ্যালো, আচ্ছা, এটা আমি দেখো রান করে দেখাই। এটা দেখো আমি রান লিখে রাখছি কোডটা। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, এই যে দেখো আমরা প্রোগ্রামিং ইয়াতে পাইথন কম্পাইলারে এই যে কোডটা লিখছি, আমি যেটা তোমাকে পড়াইছি কোডটা লিখলাম। দেখো রান হওয়ার পরে এই যে এন্টার দ্য মার্কস অবটেইনড লিখছি না, এই জিনিসটা চলে আসবে। এই যে দেখো, এই যে রান দিলাম, এই যে দেখছো এন্টার দ্য মার্কস অবটেইনড আসছে। এখন আমি মনে করো 90 এর চেয়ে বড় একটা ভ্যালু নিব, মনে করো 93, ঠিক আছে? 93 দিয়ে আমি এন্টার দিলাম, এই যে দেখছো এ চলে আসছে, এই যে প্রথমটা চলে আসছে। আমার কথা বুঝে আসছে? ঠিক আছে, তো এভাবে হলো তোমার এই কোডটা হবে। এখন দেখো আমরা নেক্সট টপিকে চলে যাই। এটা হলো একটা প্রোগ্রাম ছিল। দেন প্রোগ্রামটা হলো সিমিলার ভাবে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অফ এন অবজেক্ট। এখন দেখো কাইনেটিক এনার্জি সূত্র কি বলতো স্যার? ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, এমভি স্কয়ার। তাহলে এখানে ভেরিয়েবল কয়টা? দুইটা না? একটা এম আর একটা ভি। তাহলে আমরা ইনপুট হিসাবে যখন ওই যে ফাংশন fx লিখি, এখানে এই x এর পরিবর্তে আমাদের কয়টা ভ্যালু লাগবে? ইনপুটে এম আর ভি লাগবে, রাইট? মানে মাস আর ভেলোসিটি লাগবে। এই ফাংশনটার পরিবর্তে আমি লিখছি কাইনেটিক এনার্জি। যে দেখো কাইনেটিক এনার্জি, একটা কথা কিন্তু খেয়াল রাখবা, যখন তুমি দুইটা অক্ষরের জিনিস লিখবা ফাংশনে, মনে করো সাপোজ কাইনেটিক এনার্জি লিখলাম, হ্যাঁ, তুমি কিন্তু এই দুটো এরকম স্পেস দিয়ে লিখতে পারবা না, মাঝখানে একটা আন্ডারস্কোর দিতে হবে কানেক্ট করার জন্য। বুঝতে পারছি? নাহলে কম্পাইলার নিবে না। আমার কথা বুঝে আসছে? হ্যাঁ, আমি আবার বলতেছি, মনে করো সাপোজ আমি কাইনেটিক এনার্জি লিখবো, এই যে ফাংশনের পরিবর্তে এর আগে যেমন গ্রেডিং লিখছিলাম, এখন আমি কাইনেটিক এনার্জি লিখতে চাই কথাটা, এই যে কাইনেটিক এনার্জি কথাটা লিখতে চাই। এখন তুমি যদি পরীক্ষার হলে স্পেস দিয়ে লেখো, কি দিয়ে লেখো? স্পেস দিয়ে। স্পেস দিয়ে লেখা যাবে না, তোমাকে এখানে অবশ্যই একটা আন্ডারস্কোর দিতে হবে। কি দিতে হবে? আন্ডারস্কোর। এই যে দেখো একটা আন্ডারস্কোর দিছি, খেয়াল করছো? কারণ হলো তুমি যদি এখানে স্পেস দিয়ে লেখো কম্পিউটার নিতে পারবে না, ঠিক আছে? কম্পাইলার নেয় না। দ্যাটস ওয়াই এখানে একটা এই দুইটা ওয়ার্ডে কানেক্ট করার জন্য আমরা আন্ডারস্কোর ইউজ করি। ক্লিয়ার? যেমন দেখো এখানে কিন্তু প্রতিটা অক্ষরে প্রতিটা লেখাতে আমাদের সিঙ্গেল ওয়ার্ড ইউজ হয়েছে, রাইট? এই যে মাস ভেলোসিটি আলাদা আলাদা ওয়ার্ড কিন্তু, না?
ঠিক আছে? শুধুমাত্র এই যে কমার ভেতরে যেটা, এটা হলো শুধুমাত্র হলো আমরা এভাবে আন্ডারস্কোর ছাড়া লিখতে পারবো। আমার কথা বুঝে আসছে? কিন্তু এই কোটেশনের বাইরে কোনো কিছুই আমরা দুইটা ওয়ার্ড ডাইরেক্ট পাশাপাশি লিখতে পারবো না, যদি কানেক্টেড থাকে আর কি এরা। হ্যাঁ, এর জন্য আন্ডারস্কোর দিতে হয়। আমার কথা বুঝে আসছে? ক্লিয়ার? তাইলে আমরা ইনপুট হিসেবে এই এক্স এর পরিবর্তে কয়টা নিব? একটা মাস নিব আর একটা কি নিব? ভেলোসিটি নিব। এই যে দেখো, মাস নিছি আর ভেলোসিটি নিছি। তারপর সূত্রটা লিখে দিছি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এই হাফ। হাফ তো আমরা প্রোগ্রামিং এ লিখতে পারবো না, আমাদের কি লিখতে হবে? 0.5। দ্যাটস ওয়াই 0.5 লিখছি। ইনটু মাস ইনটু ভেলোসিটি স্কয়ার। মনে আছে এক্সপোনেন্ট যে পড়ছিলাম, এই যে এক্স স্কয়ার আমরা কিভাবে লিখতাম? এক্স দুইটা গুণ তারপর 2। সিমিলার ভাবে এখানে দেখো ভেলোসিটি স্কয়ার, তাই না সূত্রে? এই জন্য ভেলোসিটি দুইটা গুণ তারপর 2। ক্লিয়ার? তারপর এখান থেকে আমরা রিটার্ন কাইনেটিক এনার্জি লিখে দিছি। ওকে, এরপরে আমি প্রোগ্রাম থেকে বের হব। বের হয়ে আমাদের এখানে একটা ইনপুট দেওয়া লাগবে, যেমন মাস ইকুয়াল টু এখানে কি লিখলাম? 5 লিখলাম। ভেলোসিটি ইকুয়াল টু কি লিখলাম? 10 লিখলাম। তারপর কে ইকুয়াল টু আমরা কি লিখবো? কাইনেটিক এনার্জি। তারপর কি এই যে ফাংশন যেটা লিখছো না, এই ফাংশনটাই লিখে দিবা। এখানে যে কেইটা আমি লিখছি, এই কেইটাই হলো ওই যে বললাম y ইকুয়াল টু fx ডিনোট করি না আমরা, এই ওয়াইটাই হলো কেই। ক্লিয়ার? না, ইউনিট ইউনিট লেখার একটা টেকনিক আমি তোমাকে শিখাই দেবো, এটা পরে। ঠিক আছে, আমি এরকম একটা এক্সাম্পল দেখাবো। আমি জানতাম তোমরা ইউনিটের ব্যাপারে জিজ্ঞেস করবা। এখানে কোনো ইউনিট আমাদের আপাতত লাগবে না, যেহেতু আমি কোশ্চেনে তোমার কাছে চাই নাই। ইনকেস যদি চাইতাম তাহলে কিভাবে করতাম এটা দেখাই দিচ্ছি আমি। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে আমি কি লিখলাম? এই যে প্রিন্ট কাইনেটিক এনার্জি লিখলাম। কোটেশনের ভেতরে আমি যে কোনো ইচ্ছা লিখতে পারি, কমা দিয়ে এই যে কোটেশন শেষ করে তারপর কমা। কিন্তু তোমরা পরীক্ষার খাতায় অনেক ভুল করছো, এসব কমা টমা অনেক ভুল হয়েছে। এরকম ভুল স্যার করা যাবে না। আমাদের আমি ফার্স্ট ক্লাসই বলছিলাম যে এটার জন্য কিন্তু আমি মার্কস কাটবো, এবং এটাই আমি করছি। ঠিক আছে, যেমন দেখো এই যে কোটেশনের পরে তোমাদের কিন্তু কমা হবে। কোটেশনের পরে কি হবে? কমা হবে। এই কমা কিন্তু তোমরা অনেকেই দিছো হইলো এই কোটেশনের ভেতরে। ভাই একটা জিনিস শেষ হওয়ার পরে সেন কমা হয়, আগে কিভাবে কমা হবে? এটা তো হবে না, এটা হবে। ঠিক আছে, তারপর কমা দিয়ে এখানে কি এই ভেরিয়েবলটা কি কেই দ্বারা ডিনোট করছি, এই জন্য কেই লিখছি। তাহলে আমাদের অটোমেটিকলি আউটপুট ক্যালকুলেশন করে বসাও। দেখো হাফ এম বি স্কোয়ার, এই যে দেখো আমি ক্যালকুলেশন করি। হাফ এম এর মান হলো 5, ভি মানে হলো 10 স্কোয়ার মানে কত? 100। তাহলে 2 দিয়ে 100 কাটলে কত আসে? 50। তাহলে 50 ইন্টু 5 কত? 250 না? এই যে 250 চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এই সেম কোশ্চেনটা যদি আমি বলতাম যে উইথ ইউনিট, কি বলতাম? উইথ ইউনিট। মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি আমি কোশ্চেন চেঞ্জ করে বললাম উইথ ইউনিট, মানে হলো তোমাকে ইউনিট মেনশন করতে হবে, তাই না? এখন কাইনেটিক এনার্জির একক কি বলো তো? এনার্জির একক কি? জুল। জুল। তাহলে আমাদের এই যে আমি প্রিন্টটা করব, এই প্রিন্টের লাইনটা নতুন ভাবে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? এই যে প্রিন্ট কাইনেটিক এনার্জি। আচ্ছা আমি এখানেই দেখাই, হ্যাঁ এখানে দেখাই। এই যে এই ব্রেকেটটা হবে না, ঠিক আছে? এই ব্রেকেটটা হবে না। কমা দিয়ে এখানে এই যে আবার একটা কোটেশন ইউজ করে লিখবা কি? জুল। তারপর কমাটা শেষ করে দিবা। আমার কথা বুঝে আসছে? কি করবা? এই আমার কথা বুঝছো? কথা কয় না। হ্যাঁ 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 হ্যাঁ, কে এর পরে কমা দিয়ে জুল লিখবা। ঠিক আছে, এরপরে কিছু কোনো কিছু করা লাগবে না। ওকে, আমি বানানটা ভুল লিখছি জুলের। আচ্ছা আমি একটু সুন্দর করে লিখে দিই। ধরো এই যে কমা দিয়ে তারপর কোটেশন দিয়ে এখানে লিখবা জুল। ঠিক আছে, কোটেশন শেষ করবা তারপর ব্রেকেট দিবা। ক্লিয়ার? এখন সেম কোশ্চেনটা যদি আমি পটেনশিয়াল এনার্জি দিয়ে জিজ্ঞেস করতাম, কি দিয়ে জিজ্ঞেস করতাম? পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জির সূত্র কি? মাস ইনটু জি ইনটু এইচ, তাই না? তাহলে কি কি লাগবে ইনপুটে? মাস লাগবে, জি লাগবে, এইচ লাগবে, রাইট? তো এখানে কি লিখবা? মাস কমা জি লিখবা, এই যে ভেলোসিটির পরিবর্তে কি লিখবা? জি লিখবা, তারপর কি লিখবা? এইচ লিখবা, তারপর কোটেশন শেষ করে দিবা। অথবা হাইটও লিখতে পারো, সমস্যা নেই। ফুল মিনিংও লিখতে পারো, সংক্ষিপ্ত ওয়ার্ডও লিখতে পারো, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, ক্লিয়ার?
তারপর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 0, সরি, এখানে কাইনেটিক এনার্জির পরিবর্তে কি হবে, পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, পটেনশিয়াল এনার্জি লিখে আন্ডারস্কোর এনার্জি লিখে তারপর কি লিখবা, এখানে লিখবা কি মাস ইনটু জি ইনটু এইচ, তারপর রিটার্ন পটেনশিয়াল এনার্জি, কি লিখবা, রিটার্ন পটেনশিয়াল এনার্জি। তারপর তিনটা ভ্যালু ইনপুট হিসাবে নিবা, এখানে যেমন দুইটা নিছি এখানে তিনটা লিখবা, ঠিক আছে। তারপর এই যে কে এর পরিবর্তে লিখবা কি পিই, কি লিখবা পিই মানে পটেনশিয়াল এনার্জি। তারপর এই যে ফাংশনটা কাইনেটিক এনার্জির পরিবর্তে তুমি কি লিখবা, এখানে পটেনশিয়াল এনার্জি লিখবা, তাই না? হ্যালো হ্যালো, আচ্ছা। তারপর মাস ইন কমা 0 জি কমা এইচ, তারপর আগের মতো প্রিন্ট পটেনশিয়াল এনার্জি কমা এখানে কে এর পরিবর্তে লিখবা কি পিই, তারপর ক্যালকুলেশন করে তুমি মানটা বসাই দিবা, যে ক্যালকুলেশন করে এম এর মান, জি এর মান, এইচ এর মান যেটা ধরবা ওই অনুযায়ী ক্যালকুলেশন চলে আসবে। ক্লিয়ার? কাইনেটিক এনার্জির মতোই, জাস্ট সূত্রটা চেঞ্জ হবে, আর কিছু না। কারেন্ট এনার্জি মানে ওর মাথা গেছে, রোজাই ধরছে। আচ্ছা, আরেকটা আরেকটা হলো এই কোশ্চেনটা আমি যদি সাপোজ ফোর্স দিয়ে দিতাম, কি দিতাম, ফোর্স দিয়ে, সেম ম্যাথ কিন্তু সেম প্রোগ্রামিং, এফ ইজ ইকুয়াল টু কি এম এ না, তাহলে ইনপুট হিসাবে কি লাগবে, মাস আর অ্যাক্সেলারেশন। এই যে দেখো, ডিফাইন ক্যালকুলেট ফোর্স মাস অ্যাক্সেলারেশন, তারপর কোলন, তারপর আগের মতো সব আগের মতো। খেয়াল করছো? এখানে খেয়াল রাখতে হবে যে তুমি কোথায় শুরু করছো, ঠিক আছে, এই লাইনগুলো কোথায় শুরু করছো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তোমরা এটা ভুল করছো পরীক্ষায়।